শহরের এক কোণায় একটি পুরনো বাড়ি ছিল, যেটি মানুষজন ভয়ে এড়িয়ে চলত। কারণ, প্রচলিত কাহিনী অনুযায়ী সেই বাড়িতে এক প্রাচীন গোপন কক্ষ ছিল যেখানে কিছু না কিছু ঘটতেই থাকত। এই কক্ষ নিয়ে নানা রকম গল্প ছড়িয়ে ছিল, কিন্তু কেউই সত্যিকারের ঘটনা জানত না। একদিন, রাহুল এবং তার বন্ধু সুমন সাহস করে সেই পুরনো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুই বন্ধু স্কুল ছুটির পরে সরাসরি সেই বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তারা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। ধুলো আর জঙ্গলে পরিপূর্ণ সেই দরজা ঠেলে তারা ভিতরে প্রবেশ করে। প্রথম ঘরটিতে ঢুকেই তারা দেখতে পায় মাটির ওপরে পুরনো, ছেঁড়া একটা মানচিত্র পড়ে আছে। রাহুল মানচিত্রটা তুলে নেয়, আর তখনই তারা শুনতে পায় এক অদ্ভুত শব্দ। শব্দটা ছিল যেন কেউ কাঁদছে। তারা ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় ঘরে প্রবেশ করতেই তারা দেখতে পায় এক বৃদ্ধা বসে আছেন। তার চোখ থেকে অশ্রু ঝরছে। বৃদ্ধা তাদের দেখে বললেন, বাচ্চারা, তোমরা এখানে কেন এসেছো? এই বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো বড় বিপদ হবে। কিন্তু রাহুল ও সুমন বৃদ্ধার কথা উপেক্ষা করে মানচিত্র অনুসরণ করতে থাকে। তৃতীয় ঘরে ঢুকে তারা খুঁজে পায় এক পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল গোপন কক্ষের অবস্থান এবং সেখানে লুকানো এক গুপ্তধনের কথা। এই খবর শুনে তাদের উত্তেজনা বেড়ে যায়। তারা চতুর্থ ঘরে প্রবেশ করে, আর সেখানে দেখতে পায় এক পুরনো পিয়ানো, যা হঠাৎই বাজতে শুরু করে। রাহুল ও সুমন ভয়ে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা এক রহস্যের মধ্যে পড়ে গেছে। অবশেষে, মানচিত্র অনুসরণ করে তারা সেই গোপন কক্ষের দরজার সামনে এসে পৌঁছায়। দরজাটা খুলতে গিয়ে তারা দেখতে পায় কক্ষটা অন্ধকারে মোড়া। ভিতরে প্রবেশ করতেই দরজাটা বন্ধ হয়ে যায়। হঠাৎ, কক্ষে আলো জ্বলে ওঠে এবং তারা দেখতে পায় এক সিন্দুক। সিন্দুক খুলতেই তারা দেখতে পায় এক চিঠি, যেখানে লেখা, তোমরা যদি সত্যিই সাহসী হও, তবে এই সিন্দুকের সম্পদ তোমাদের। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পদ সাহসে নয়, বরং সততায়। রাহুল ও সুমন চিঠিটা পড়ে বুঝতে পারে যে তাদের সাহসই তাদের প্রকৃত সম্পদ। এই অভিজ্ঞতা তাদের জীবনকে নতুনভাবে দেখার শিক্ষা দেয়। তারা গোপন কক্ষ থেকে বের হয়ে আসে, আর বুঝতে পারে যে রহস্য এবং ভয়ের মধ্যে লুকানো থাকে জীবনের সত্যিকারের অর্থ। গোপনীয়তার কক্ষে রহস্য গল্পটি আমাদের শেখায় যে সাহস আর সততা মিলেই জীবনের প্রকৃত সম্পদ।